নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আই গজাই নবীর দিনে বিশ্বব্যাপী একটু টাইট করে দেন সুফিবাদ ইসলাম বিশ্বব্যাপী এখন উদ্ভাসিত লালন ফকির তারই একটা অংশ বিশেষ ধারাবাহিকতা সাজরা যে শরীফ আছে সাজরা শরীফ এই পড়তে পড়তে আমাদের শেষ যে আলোটি সেই আলোর ছোঁয়া পাই সেইটি হলো রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সুফিবাদের যে আমাদের আলোচনা থাকে সেই আলোচনায় যে মেসেজগুলো থাকে বার্তাগুলো থাকে সেটাই হলো লালন ফকিরের বাণী। অমূল্য দোকান খুলেছে নবী তোরা যে ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছে নবী তোরা যে ধন চাবি সেই ধন পাবি বিনা করির ধন সেধে দেয় এখন না লইলে রাখে দে না লইলে রাখে দে অস্তাবি মনে আই গো যাই নবীর দিনে আই গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আই গো যাই নবীর দিনে আই গো যাই নবীর দিনে অমূল্য দোকান খুলেছে নবী তোরা যে ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছে নবী যে ধন চাবি সেই ধন পাবি বিনা করির ধন সেধে দেয় এখন বিনা করির ধন সেধে দেয় এখন না লইলে রাখে দে না লইলে রাখে দে পস্তাবি মনে আই গো যাই নবীর দিনে আই গো যাই নবীর দিনে
দিচ্ছে নবী জাহের বাতনি যথাযোগ্য লয়ে কি জেনে তরিক দিচ্ছে আবার তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য লয়ে কি জেনে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য লায়ক জেনে রোজায়ার নামাজ তক্ত यही রোজায়ার নামাজ তক্ত यही কাজ কুম্ভ পদ মেরে ভক্তির সন্ধানে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন নবীর সঙ্গে চারজন ইয়ার থাকতে আবু বকর হযরত আলী হযরত উসমান এবং ওমর ফারুক আরেকজন নেপথ্যে আরেকটা ইয়ার ছিল তার নাম ছিল হযরত ওয়াস করণী সেটা নেপথ্যে নবী যখন মেরাজ থেকে আসলেন নবী যখন মেরাজ হতে ফিরে আসলেন আলাদা আলাদা করে চার ইয়ার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ তুমি মেরাজ থেকে আসলে মেরাজ মানে হলো সাক্ষাৎ দর্শন তুমি মেরাজ থেকে এসেছো আসতে মেরাজ মানে দর্শন তুমি নিশ্চয়ই আল্লাহর সাথে দেখা করে এসেছো এবার দয়া করে বলো ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ দেখতে কেমন নবী আলাদা আলাদা করে চার সাহাবাকে বলেছিল তুমি তোমার যত্ন নাও তার কারণ আল্লাহ দেখতে ঠিক তোমারই তুমি তোমাকে চিনিলেই তোমার রবকে চিনিবে মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু তুমি নিজের যত্ন নাও তাই আল্লাহ বলছেন আসলে আমি আমার আদমকে আমার আপন সূরাত দিয়ে সৃষ্টি করেছি শুধু আমারই প্রেমের জন্য আমার আপন সূরাত আমার অবয়ব নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন চারিকে দিলেন নবী চার মত যাজন নবীর সঙ্গে ছিল চারিজন চারিকে দিলেন নবী চার মত যাজন নবী বিনে পথে কোন হলো তার মতে নবী বিনে পথে গোল হলো তার মতে ফকির লালন বলে যেন সে লালন বলে যেন সে গোলে পড়িসনি আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো
নবীর দিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে না, আমার উঠা মানে কিন্তু মাইক্রোফোন কেড়ে নেওয়া না। আমার উঠা মানে হচ্ছে যে গুরুজির কাছে দোয়া চেয়েছেন আমাদের স্বামী আল মামুন ভাই এবং আজহার ভাই, আর অনেকগুলো দর্শক কানে কানে এসে বলে গিয়েছেন দে দে পাল তুলে দে, গুরু যদি এই গানটা না করেন খুব কষ্ট নিয়ে বাসায় ফিরব। তো এই কথাটাই বলার জন্য আমি মাইক্রোফোনটা নিয়েছি। বাবা নিঃসন্দেহে আমার অনুরোধটুকু রাখবেন, কারণ উনি আমার অনুরোধ কখনো ফেলেননি, আজ পর্যন্ত ফেলেননি।